মহাতারকা মেসি নাকি সালাহ, নকআউটে চলছে আর্জেন্টিনার সামর্থ্যের অগ্নি পরীক্ষা। মিশরের কাউন্টার অ্যাটাকের বিপক্ষে মেসিদের জয়ের প্রতীক্ষা। আর্জেন্টিনার ম্যাচ দেখতে আসা আগত সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, বৈরী আবহাওয়ার কারণে আমরা আজকের খেলাটি দেখানো বন্ধ রাখছি। প্রতিকূল আবহাওয়ায় বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন স্থগিত। উৎসব মুখর পরিবেশে খেলা দেখতে এসে দর্শকরা এখন স্তম্ভিত। কখনো তো খেলা ঘরে বসে খেলা দেখতে ভালো লাগে না, আর আর্জেন্টিনার খেলা তো মেবি ভালোবাসা আমাকে টেনে নিয়ে আসে, ঘরে থাকতে দেয় না। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। মহাতারকা লিওনেল মেসি নাকি মোহাম্মদ সালাহ, নকআউটের অগ্নি পরীক্ষা চলছে আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে। আলবিসেলেস্তেদের জয়ের অপেক্ষায় আছে পুরো দুনিয়া, কিন্তু এই ম্যাচ ঘিরে কিন্তু দর্শকদের যে উন্মাদনা, সেই উন্মাদনা চোখে পড়ার মতো। ম্যাচ শুরুর সাথে সাথেই কিন্তু দেখা গেছে দু দলের তুমুল হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেই লড়াইয়ের কিছুক্ষণের মধ্যেই একটা কর্নার কিক পায় এবং সেই কর্নার থেকে কিন্তু মিশর লিড নিয়ে নেয়। একটা দারুণ হেডারের লিডটা হয় এবং সেই হেডের পরে আর্জেন্টিনা একটা পেনাল্টিও পেয়ে যায়, কিন্তু সেই পেনাল্টিও আজকে শুরুতে কাজে লাগাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। সবার একটাই প্রশ্ন এখন, নেইমার নেই, রোনালদো নেই, কিন্তু মেসি পারবে? এই ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা একেবারে চোখে পড়ার মতো। বিশ্বের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং দর্শকদের এই উন্মাদনা আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন বিভিন্ন জায়গা থেকে বিশ্বের, এবং শুরুতেই আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব আমাদের সহকর্মী অর্ণব বাপির সঙ্গে। তিনি আছেন যুক্তরাষ্ট্রে। তার কাছে আগে একটু জানতে চাইবো যে কেমন দেখছেন দর্শকদের এই উন্মাদনা এই ম্যাচ ঘিরে। আমরা একটু যাচ্ছি অর্ণবের কাছে। অর্ণব, আর্জেন্টিনা ম্যাচটা চলছে, যেমনটা আমি আসলে বলছিলাম আমার ইন্ট্রোতেও, আর্জেন্টিনার এই ম্যাচটা ঘিরে কিন্তু পুরো বিশ্বে, আপনি যেমনটা দেখছেন যুক্তরাষ্ট্রে আছেন আপনি, সেখানেও আপনি দেখছেন নিশ্চয়ই যে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। এবং প্রথমেই আর্জেন্টিনা একটা গোল হজম করার পরে সেই উন্মাদনাটা কি একটু কমে গেছে কিনা, নাকি এখনো দর্শকরা অনেকখানি আশার সঞ্চারই করছেন মনের মধ্যে? কেমন আপনি উন্মাদনা দেখছেন? এই ম্যাচটাকে নিয়ে যতটুকু বলতে হয় সেটা হচ্ছে যে নেইমার ব্রাজিল, পর্তুগাল, রোনাল্ডো বিশ্বকাপ থেকে একে বিদায় নেওয়ার পর ফিফার কিন্তু এক প্রকার মাথায় হাত। এটা আমার কথা না, এটা সমর্থকদের কথা। সেই কারণে কিন্তু আর্জেন্টিনা একটা গোল রিসিভ করার পর একটা পেনাল্টিও দেওয়া হয়েছে। এই ধরনের কথাগুলো কিন্তু ভক্ত, দর্শক, সমর্থক যারা আছে তারা কিন্তু বলছে যে আর্জেন্টিনাকে ফেভার করা হচ্ছে। আর্জেন্টিনা যেন ওয়ার্ল্ড কাপে টিকে থাকে, বিশ্বকাপের আমেজ যেন থাকে, সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে ফুটবলের খেলায়, মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ যেটুকু হোক শক্তি সামর্থ্য দিয়ে কিন্তু বিশ্বকাপে লড়তে হয়। কোন ধরনের ফেভার বা কোন ধরনের পক্ষপাতিত্ব কিন্তু ফিফার দিক থেকে হয় না। সেই জিনিসটা কিন্তু বারবার ক্লিয়ার করেছে। তবে এই উত্তাপ, এই উত্তেজনা কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রে যেখানে খেলা হচ্ছে, যেখানে বিগ স্ক্রিনে লোকজন দেখছে সেখানে যেরকম উত্তাপ আছে, কারণ সবাই কিন্তু মেসির ভক্ত গোটা বিশ্ব জুড়ে। শুধুমাত্র বাংলাদেশ বা আর্জেন্টিনা নয়, সারা বিশ্ব থেকে কিন্তু এই বিশ্বকাপ উপলক্ষে এই যুক্তরাষ্ট্রে এসে হাজির হয়েছে সমর্থকরা। সেখানে ম্যাচের প্রতিটা সবকিছু মিলিয়ে বিশ্বকাপের উন্মাদনা কিন্তু যুক্তরাষ্ট্রে যথেষ্ট পরিমাণে কিন্তু আছে। এবং এই ধারাটা কিন্তু যতদিন ওয়ার্ল্ড কাপে থাকবে, মেসির যে ফ্যান বেস, আর্জেন্টিনার যে ফ্যান বেস, সেটা কিন্তু অনেক বাড়িয়ে নিয়ে যাবে। কারণ আপনি জানেন অর্ণব, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যেটা বলছিলেন যে রোনালদো নেই, নেইমার নেই, বিশ্বকাপের উন্মাদনাটা কিন্তু একটু কমে যাচ্ছে বলে আমরা মনে করছি, কিন্তু এই ম্যাচটা ইজিপ্ট বনাম আর্জেন্টিনার ম্যাচটা ঘিরে কিন্তু সেই উন্মাদনাটা এখন মেসি কি থাকবেন নাকি থাকবেন না, বড় একটা প্রশ্ন। এ ধরনের দর্শকদের সঙ্গে বা ভক্ত সমর্থক যারা আছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, এবং তারা কতটুকু আশাবাদী যে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে?
সবজায়গায় কিন্তু বিগ স্ক্রিনে খেলা দেখাচ্ছে এবং আমার এখানেও অনেক বাংলাদেশি কমিউনিটি যারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছে বা অনেকে খেলা দেখতে এসেছে, তারাও কিন্তু ম্যাচটাকে দেখছে এবং সবার একটাই কথা যে আর্জেন্টিনার ভক্ত যারা, আর্জেন্টিনা এবারও ফাইনালে খেলুক। কারণ আর্জেন্টিনা ভক্তরা কিন্তু এবার বিশ্বকাপে অনেকটাই নির্ভর, কারণ তারা গেলবারই কিন্তু শিরোপা জিতেছে। কাতারের সেই ময়দানে কিন্তু মেসি সেই শিরোপাটা তুলে ধরেছে, তো তারা নির্ভর হয়ে কিন্তু এবারে বিশ্বকাপ দেখছে, কিন্তু তাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। মেসি ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতুক। অর্ণব, আপনার কাছে আবারও আমরা ফিরবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু সহকর্মী হাসান সজীব আছেন ব্রাজিলে, আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, সেই ব্রাজিলে আসলে আর্জেন্টিনার উন্মাদনাটা কেমন সেটা একটু জানার চেষ্টা করব। হাসান সজীব, আপনার পেছনেই আমি দেখতে পাচ্ছি আর্জেন্টিনার আকাশি সাদা জার্সি পরে আর্জেন্টিনার সমর্থকরা দাঁড়িয়ে আছেন ব্রাজিলের মাটিতে। উন্মাদনাটা আসলে ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনাকে নিয়ে কতটুকু? নিশ্চয়ই আপনি গান শুনতে পাচ্ছেন, আর্জেন্টাইনদের তারা একটা গোল হজম করেছে, কিন্তু গান থামেনি। আবার মেসি একটা পেনাল্টি মিস করেছে, তাদের উন্মাদনা থামেনি। লাতিন আমেরিকার সংস্কৃতিতে হচ্ছে এরকম যে ভাই কোনো প্যারা নাই, যাই হয়ে যাক তারা সবসময় দলকে সাপোর্ট করে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাউথে, ঠিক একটা ফিলিং স্টেশন, কিন্তু দেখে মনে হবে না এটা একটা কোনো তেলের পাম্প বা এটা মনে হবে যে একখণ্ড আমেরিকা। এখানে আর্জেন্টাইনরা ম্যাচের আগে 2 ঘন্টা আগে ছুটে এসেছেন এবং এখানে আসার পরপরই কিন্তু তারা তাদের মতো করে সবকিছু সাজিয়ে নিয়েছেন। দুর্দান্ত একটা ওয়েদার, দুর্দান্ত একটা পরিবেশ, কিন্তু তার চাইতে দুর্দান্ত ব্যাপার হচ্ছে ঠিক আমার পেছনে দেখতে পারবেন যে আর্জেন্টাইন যারা নামটা করেছেন ব্রাজিলে, তারা খেলা দেখতে এসেছেন। এখানে একটু বলে রাখা ভালো, যখন ব্রাজিলের ম্যাচগুলো হয় তখন 2 ঘন্টা আগে সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়। সজীব, উন্মাদনার কথা তো আপনার কাছ থেকে জানছিলাম যে ব্রাজিলের মাটিতেও আসলে আর্জেন্টিনার সমর্থক যে আছে এবং ক্রেজি ফ্যানরাই আছে, সেটাই আসলে বোঝা যাচ্ছিল আপনার কথা শুনে। কিন্তু আর্জেন্টিনা শুরুতেই আসলে ফার্স্ট হাফে একটা গোল খেয়ে এভাবে করে পিছিয়ে যাওয়াটা একটু দর্শকদের উন্মাদনাটাকে একটু ভাটা পড়েছে কিনা? মাথা পড়েছে তো নিঃসন্দেহে। তার উপর আপনি দেখেন একটা গোল হজম করেছে, তারপর পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল মিস করেছে। এটা আসলে অনেকে মানতে পারছেন না, অনেকের মাথায় হাত। তারপরে তাদের বিশ্বাস করেছে যে আর্জেন্টিনা এখানে কামব্যাক করবে। তবে এই জায়গাটা একটু দুশ্চিন্তা থাকতেই হয় যে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যেই ধরনের ম্যাচ খেলেছে তাতে এখন একটু দুশ্চিন্তা বাড়ছে যে মিশর আফ্রিকা দলটার বিপক্ষে আর্জেন্টিনা কি করে। আপনি জানেন যে পরপর 2-3 দিনের মধ্যে অনেকগুলো লেজেন্ডের কিন্তু বিদায় হয়ে গেছে। আমি যদি নেইমারের কথা বলি, আমি যদি রোনালদোর কথা বলি, এবং আজকে যদি কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটে যে লিওনেল মেসিও হয়তো বা বিদায় নিতে পারেন, যেমনটা অন্যবাপী আমেরিকা থেকে বলছিলেন যে সমর্থক যারা রয়েছেন তাদের যে সমর্থন সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে, বিশ্বকাপের আমেজটা অনেকটা বিপন্ন ফ্যাকাশে হয়ে যেতে পারে। এবং আরেকটা দিকে ব্যবসায়ী যারা রয়েছেন এবং ফিফার কথা বলতে হয়, তাদের কিন্তু মাথায় একটা হাত হবে নিঃসন্দেহে। কারণ এই লাতিন আমেরিকা থেকে এখন যদি আপনি দল হিসেবে বিবেচনা করেন, এদিকটা যদি আমি দেখি যে শুধুমাত্র কলম্বিয়া ছাড়া পরবর্তী দল রয়েছে আর্জেন্টিনা, তো নিঃসন্দেহে লাতিন আমেরিকা যারা সমর্থক রয়েছেন অনেকে কিন্তু আর্জেন্টিনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি যদি সজীব, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে, যেমনটা আমরা দেখছিলাম যে ব্রাজিলেও আসলে আর্জেন্টিনার সমর্থক আছে, তারা সবাই কি আর্জেন্টাইন নাগরিক, নাকি সেখানে আসলে একেবারে ব্রাজিলিয়ান সিটিজেন যারা, তাদের মধ্যে থেকে আর্জেন্টিনাকে সমর্থন করছেন, এরকম তথ্য কি আপনি পেয়েছেন কিনা বা তাদের সঙ্গে কথা আসলে হয়েছে কিনা? এবং আরেকটা প্রশ্ন আপনাকে একই সঙ্গে করে রাখতে চাই যে দুই দেশের রাইভালরিটা পুরো বিশ্বের সবচেয়ে বেশি, যদি আমি বলি হাই ভোল্টেজ লড়াই, একেবারে ব্লকবাস্টার লড়াই, সেই লড়াইটা দেখার জন্য পুরো পৃথিবী একসঙ্গে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সেখানে রাইভালরির চেয়ে কি আসলে ফুটবলের ভালোবাসাটা, লাতিন আমেরিকা আসলে ফুটবলের যে ক্রেজ, সেই ক্রেজটাই তাদের কাছে মুখ্য কিনা? কাজিন, যেমনটা আপনি বলছিলেন যে বাংলাদেশে যেমনটা দেখা যায়, ধরেন আপনি আর্জেন্টিনা সাপোর্টার, ব্রাজিলের ম্যাচে আপনি হয়তো বা সেদিন অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে ব্রাজিলকে সাপোর্ট করেন, ঠিক আর্জেন্টিনা তো এরকম। তারা আসলে ফুটবলটাকে ভালোবাসেন, যতই ছিল প্রতিদ্বন্দ্বী হোক। আমরা এখানে প্রথম দিন যখন এসেছি তখন অনেকেই আসলে ব্রাজিলিয়ান সিটিজেন, কিন্তু তার হয়তো বা আর্জেন্টিনার কোনো ফ্যান রয়েছে, যার কারণে সে আর্জেন্টিনার জার্সিটা পরে খেলা দেখতে এসেছে। একইভাবে ব্রাজিলের খেলা যখন আমরা দেখতে গিয়েছি সেখানে এই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এই জায়গায় দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু আর্জেন্টাইন, কিন্তু অনেক ব্রাজিল রয়েছেন যারা হয়তো বা আর্জেন্টিনার কারণে আর্জেন্টিনাকে ভালোবাসেন। আপনি যাই বলেন না কেন যে চির প্রতিদ্বন্দ্বী, কিন্তু দিন শেষে লাতিন আমেরিকা সবসময় চায় যে লাতিন আমেরিকা কোনো না কোনো দল
ফাইনাল খেলুক, কোনো না কোনো দলের ট্রফিটা তাদের ঘরের মাটিতে আসে, তাহলে তারা গর্ব করে বলতে পারবে যেটা ল্যাটিন আমেরিকার। সেটাই সজীব, আমরা আসলে যেমনটা আপনার কথাই বুঝতে পারছিলাম যে রাইভালরির চেয়েও তাদের কাছে ফুটবলটা বড়। আমরা আবারও একটু আমাদের সহকর্মী অর্ণব বাপির সঙ্গে যুক্ত হতে চাই, তিনি আছেন যুক্তরাষ্ট্রে। অর্ণব, আসলে যেটা সজীবের সঙ্গেও কথা হচ্ছিল যে দুটো দেশের মধ্যে যে রাইভালরি, সেই রাইভালরির চেয়েও তাদের কাছে ফুটবলটা মুখ্য, এবং আপনার কাছেও নিশ্চয়ই যুক্তরাষ্ট্রে আপনি ভক্ত সমর্থকদের সঙ্গে কথা বলে সেই মেসেজটাই নিশ্চয়ই পেয়েছেন যে ফুটবলটা আসলে তাদের কাছে মুখ্য। সেই ফুটবলের উন্মাদনা এখানে যেই পর্যায়ে ছিল, বিশেষ করে আপনি জানেন গতকালকে ইউএস এর বিদায়ের পর সেটা কিছুটা হলেও ভারটা পড়েছে হোস্ট কান্ট্রি, বিশেষ করে কানাডা, মেক্সিকো, ইউএসএ, তিনটা দেশই কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিল। তারপরও এখানে বিশ্বকাপের উন্মাদনা রয়েছে, কারণ আর্জেন্টিনা আছে, আমাদের সহকর্মী ব্রাজিলে আছে এই মুহূর্তে। ব্রাজিলেও যে আর্জেন্টিনার এরকম উন্মাদনা, এরকম উত্তাপ হচ্ছে, সেই চিত্রগুলো সে দেখতে পাচ্ছে। এবং সেখানে আমিও যখন ছিলাম ব্রাজিলে অনেকদিন, সেখানে আমরা দেখেছি যে আর্জেন্টিনার মেসি জার্সি পরে বা আর্জেন্টিনাকে নিয়ে কি ধরনের উন্মাদনা সেখানে হয়েছে। এবং সবাই কিন্তু আসলে সত্যিকার অর্থে ল্যাটিন ফুটবলটাকে পছন্দ করে, তারা চায় যে ল্যাটিনে অন্তত বিশ্বকাপটা আসুক। কিন্তু আমাদের যারা আমরা কথার লড়াইয়ে মাতি, বাংলাদেশের টিএসসি, মহসিন হল, ড্যাফোডিল, সেখানে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পারি। আমরা কিন্তু কিছুদিন আগে ড্যাফোডিলে দেখেছি যে ব্রাজিলের ম্যাচে পুরো ব্রাজিলের সমর্থক, সেখানে নরওয়ে কিন্তু তাদের ফাইটিং শুরু চিত্র আমরা দেখতে পেয়েছি। অর্ণব, আসলে আপনার পেছনে আমি বেশ কিছু বাঙালি দর্শকদেরকেও দেখতে পাচ্ছি, যদি সম্ভব হয় তাদের সঙ্গে যদি একটু আমরা কানেক্ট করতে পারি, তাদের আসলে এই ম্যাচটা ঘিরে উত্তেজনা কেমন, তারা আসলে কেমন বোধ করছেন, যদি সম্ভব হয়। আচ্ছা, আমি সম্ভব হচ্ছে আমি কথা বলছি, আমি আজকে সারপ্রাইজ দিচ্ছি যে আমার সঙ্গে এই মুহূর্তে যে আছে সে কিন্তু বাংলাদেশের স্বর্ণকন্যা, সে যদিও ব্রাজিলের সাপোর্টার, দিয়া সিদ্দিকী। হ্যাঁ, দিয়া সিদ্দিকী। দারুণ, আমরা দিয়াকে পেয়েছি, দারুণ। আর্চারিতে যে নিয়ে বাজিমাত করেন তিনি, এখন ফুটবলের এই ম্যাচটা দেখতে। দিয়া, আপনাকে স্বাগত একাত্তরে। আপনাকে স্বাগত একাত্তরে। স্বাধীন আছে আমাদের সঙ্গে একাত্তর স্টুডিওতে। কি হচ্ছে, একটা গোল প্রথমে আর্জেন্টিনা পেয়ে গেল, তারপর মেসি একটা পেনাল্টি মিস করলো। কি মনে হচ্ছে আপনার কাছে? এখন খেলা অনেক ইন্টেন্স আমার কাছে মনে হচ্ছে যে ইজিপ্ট জেতার সম্ভাবনা হয়তো বা, কারণ এটা আমি বলতে পারি না আসলে খেলায় যেভাবে হতে পারে। আর্জেন্টিনা অনেক ভালো এবং অনেক স্ট্রং ওয়ার্ল্ড কাপ জেতে, অবশ্যই তাদেরকে আমরা লাইক এভাবে ধরতে পারবো যত হেরে যাবে। বাট আমি খেলা এর পর্যন্ত দেখতে চাই, খেলার উত্তরটা কিরকম বাংলাদেশের কমিটি? খুবই ভালো লাগছে, আমি খুব এনজয় করতেছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি দেখতেছি, বাট আই হোপ যে অনেক কষ্ট লাগবে, আমি জানি। সিদ্দিকী কিন্তু বলছিলেন যে ইজিপ্ট জিতে যাক, হ্যাঁ, কারণ সে আসলে ব্রাজিল সমর্থক, ব্রাজিল হারার পর সে অনেকটাই আপসেট ছিল স্বাধীন, এবং অনেক ব্রাজিল সমর্থকদের মতো সেও আজকে যে ইজিপ্ট যেন জয়টা পায়। তো এরকম বাংলাদেশি যারা আছে তারা কিন্তু এরকম একসঙ্গে ম্যাচটা উপভোগ করছে, এবং পুরো সময়টা জুড়েই তারা কিন্তু দুই পক্ষে ভাগ হয়ে গেছে। আসলে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের মধ্যে কিন্তু ফুটবলটা চলছে। একদম। অর্ণব, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো যে বারবার করে লিওনেল মেসি পেনাল্টি মিস করলেন, তারপরে একটা শট অন টার্গেটে নিলেন, সেটাও গোলকিপার ঠেকিয়ে দিলেন, মিশরের গোলকিপার। সো একেবারে শ্বাসরুদ্ধকর ম্যাচ তো বলাই যায় নিঃসন্দেহে। এই ম্যাচটা আপনিও তো দেখছেন, আপনার মতামত আমি একটু জানতে চাই যে আপনার কি মনে হচ্ছে আর্জেন্টিনার আজকে আসলে ভবিষ্যৎটা কি হবে, কিংবা অ্যাজ প্রেডিক্টেড আপনার স্কোর লাইন কি হতে পারে? আসলে এই ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ, বিশেষ করে নকআউট পর্বে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভুলের কিন্তু কোনো সুযোগ নেই, যে ভুল করে তার জন্যই কিন্তু কঠিন একটা ফলাফল অপেক্ষা করে। আপনি সেটা বিশ্বাস করবেন, কারণ ব্রাজিলের ব্রুনো গিমারেস যে পেনাল্টিটা পেয়েছিল, সেই পেনাল্টি মিসের মার্কসম্যান কিন্তু তাদেরকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কারণে দিতে হয়েছে। ঠিক আজকের ম্যাচে মেসি যে পেনাল্টিটা মিস করলো, সেটার খেসারত দিতে হয় কিনা সেটা দেখতে পারা যাবে। কিন্তু তার আগে মেসিকে ঘিরে যে প্ল্যানিং, মেসিকে ঘিরে আর্জেন্টিনা যে প্ল্যানিংটা সাজায়, যে মেসির কাছে বল ডেলিভারি দেওয়া, এবং মেসি কিন্তু বিগ প্লেয়ার, সে কিন্তু মানে লাস্ট মুহূর্তে
দলের যে কোনো কিছু কিন্তু পরিবর্তন করে দিতে পারে। এবং সেই ব্যাপারটায় দুই দলের কিন্তু একাধিক দেশে বিদেশে লিগ খেলা ফুটবলার আছে, মৌসালা থেকে শুরু করে ডিফেন্স মিশরের। ইজিপ্ট চাইবে অন্তত আর্জেন্টিনার ক্ষেত্রে সেই লিগটাকে ধরে রাখার। আর্জেন্টিনা ম্যাচে ফিরে জিততে হলে কিন্তু অবশ্যই আরে 2টা গোল করতে হবে। সেই 2টা গোল আর্জেন্টিনার পক্ষে করা সেটা কিন্তু ম্যাচের প্রতিটা মুহূর্ত দেখে বোঝা যাচ্ছে। তবে অর্ণব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং একই সঙ্গে আমরা আসলে আর্চারিতে যারা দেশের নামটা বিশ্ব দরবারে তুলে ধরেছেন তাদেরকেও পেয়েছি আমাদের সঙ্গে। এবার আমি একটু আবারও ব্রাজিলে আমাদের সহকর্মী হাসান সজীবের সঙ্গে যুক্ত হতে চাই। সেখানে আবারও একটু সজীবের কাছে জানতে চাইবো যে সজীব, কেমন দেখছেন সেখানকার এখন উন্মাদনা? কারণ আরও একটা গোলের সুযোগ ছিল, যেই গোলটা আসলে হতেও হলো না। দর্শকদের নিশ্চয়ই স্নায়ুচাপটা আরো বেড়ে যাচ্ছে। তাজিন, আমি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি, দেখতে পারবেন যে তাদের আসলে টেনশনটা কতটুকু। তাদের আসলে বলার মতো তেমন কিছু না, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, তাদেরকে জিততে হলে দুটো গোল করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকে আসলে কি যে কোনো রকম জিত কিন্তু ধরতেই পারে। এবং যদি কোনোভাবে আর্জেন্টিনা এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু বিশ্বকাপে বড় একটা সমর্থনের অংশ কিন্তু হারাবে। একদম সজীব, যেটা আমরা এর আগেও দেখেছি, ব্রাজিল পা ফসকেছে। রোনালদো, তাকে নিয়ে বড় একটা আশা ছিল, তিনিও আসলে প্রত্যাশা পূরণ করতে পারেননি। এবার লিওনেল মেসির সেই অগ্নি পরীক্ষা এবং নকআউট মানেই হচ্ছে এখানে করো অথবা মরোর মতো একটা ব্যাপার, ডু অর ডাই। সো সেক্ষেত্রে এখানে কি বাংলাদেশি কোনো সমর্থককে আপনি দেখতে পেয়েছেন কিনা যারা আসলে ব্রাজিলে গ্যাদার করেছে এই ম্যাচটা এনজয় করার জন্য? সেরকম যদি হয়ে থাকে আমরা একটু তাদের রিয়াকশনও আপনার মাধ্যমে জানতে চাই। আপনি জানেন যে আসলে বাংলাদেশিদের সংখ্যা খুব একটা বেশি নয় এবং ব্রাজিল বৃহত্তম দেশ, যার কারণে এখানে আজকে আবার বুঝতে হবে এখানে কোনো সাপ্তাহিক বন্ধ নেই, তারা প্রত্যেকে কাজে ব্যস্ত থাকেন। এবং খেলাটা আসলে যে সময়টা হয়েছে ব্রাজিলের স্থানীয় সময় দুপুর 1টায়, এই সময় আসলে সবাই খুব বেশি ব্যস্ত থাকেন। শুধুমাত্র আজকে এখানে তারা এসেছেন যারা আর্জেন্টাইন নাগরিক, তারা হয়তো বিভিন্ন ভাবে সময়টাকে ম্যানেজ করে এসেছেন। বাংলাদেশকে আমরা সুযোগটা দেখতে পাইনি, তবে আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা দেখতে পাবো। আর্জেন্টাইনকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে ব্রাজিল আর্জেন্টাইনরা একটা গোষ্ঠী থাকে যে তারা সবসময় ম্যাচের প্রত্যেকটা সেকেন্ডে আসতে উন্মাদনা করে থাকেন, দলকে সাপোর্ট যোগান। ক্রেজ দেখতে পাচ্ছি আমরা আসলে ব্রাজিলের মাটিতেও আর্জেন্টিনার ভক্তদের যে উদযাপন, ম্যাচটা ঘিরে তাদের যে আগ্রহ, ম্যাচটা আসলে এতটাই শ্বাসরুদ্ধকর হচ্ছে যে সেটার মধ্যেও আসলে স্নায়ুচাপটাকে একপাশে রাখার জন্য ভক্তরা চেষ্টা করে যাচ্ছে নিজেদেরকে কিভাবে করে চেয়ার আপ করা যায়। এবং দারুণ একটা মুহূর্ত ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনার ভক্তদের গ্যাদারিংস। সজীব, আপনার কাছে আমার একটু জানতে চাওয়া, এখানে আসলে এমন দর্শকদেরকে পেয়েছেন কিনা যারা আসলে ব্রাজিলেরই সমর্থক, তবে আর্জেন্টিনার এই ম্যাচটা দেখার জন্য তাদের আসলে তর সইছে না? তাজিন, দুঃখিত, আমি শুনতে পাইনি। আসলে আর্জেন্টাইন এমন ভাবে উন্মাদনা করছিল যে সেখানে আসলে কানটা স্তব্ধ হয়ে গেছে। তাদের আওয়াজে আসলে ব্রাজিলের মাটি একেবারে ভূমিকম্প হওয়ার মতো অবস্থা, আপনি দেখতেই পাচ্ছেন। তবে এখানে একটা ব্যাপার ভালো লাগার বিষয় হচ্ছে প্রচুর অন্যান্য দেশে যারা সমর্থক রয়েছেন, বিশেষ করে পাশাপাশি যে দেশগুলো রয়েছে প্যারাগুয়ে, চিলি, বলিভিয়া, তাদের অনেকেও কিন্তু এই আর্জেন্টিনা ব্রাজিলকে সমর্থন করেন। তারা আসলে এই দেশটাকে অন্য লেভেলের একটা ভালোবাসেন, সম্মান করেন। বিশেষ করে লিওনেল মেসিকে তারা প্রত্যেকে ভালোবাসেন, কে হোক ব্রাজিলিয়ান কে হোক আর্জেন্টাইন। আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফুটবল কিরকম ভাবে খেলা দেখা হতে পারে, এই কালচারটা নিঃসন্দেহে আপনারও ভালো লাগবে। এবং তারা গলার আওয়াজ শুনছেন, যে কোনো ভাবে তাদের দল কামব্যাক করবে, এই বিষয়টা তাদের রয়েছে। আমরা দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে একটা ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনা কিভাবে খেলা দেখেছি। আপনি দেখবেন তাদের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। এই দেখেন একটা গাড়ি চলে এসেছে, একটু পরে হয়তো বা তারা এখানে ডিজে মিউজিক বাজাবেন এবং তারা উল্লাস করবেন। আমি যদি এই জায়গাটা আপনাকে দেখাই, দেখেন একপাশে ব্রাজিলের পতাকা, একপাশে আর্জেন্টিনার পতাকা, এবং তাদের মধ্যে কিন্তু যতই দৈরত থাক, যেটা হয়তো বা বাংলাদেশে কি বেশি দেখা যায় বা উত্তর, কিন্তু এখানে কিন্তু তেমনটা নেই। এখানে দেখেন প্রত্যেকে কি ধরনের টিম মুডে রয়েছে। তাদের এই বিশ্বাসটা থাকে যে এটা শুধুমাত্র একটা খেলা, এটা ফুটবল জীবনের একটা অংশ, কিন্তু তার মানে এই নয় এর জন্য জীবন দিয়ে দিতে হবে। তাদের বিশ্বাস যে নাম্বার 4 যে ট্রফি সেটা এবার আসবে। আমি একটু আপনাদেরকে দেখাই যে এখানে
বয়স্ক থেকে শুরু করে জোয়ান যারাই রয়েছে প্রত্যেকে এসেছেন এবং বাংলাদেশের মতো একটা ব্যাপারও এখানে কিন্তু দেখা যায় যে ফেরি করে আপনার পতাকা জার্সি বিক্রি করা, এখানে প্রত্যেকে দলকে সমর্থন জানাতে নানান রকম কাজও করে থাকেন। আমি আরেকটু আপনাদেরকে সেই একদম বিষয়টা সজীব, দেখানোর আমরা চেষ্টা আসলে করছি। আপনার কাছ থেকে যেটা বুঝতে পারছিলাম যে ফুটবলটা তাদের কাছে মুখ্য, সেখানে আসলে ডাইহার্ট ফ্যান হলেও যে দুর্ঘটনা ঘটবে বা উন্মাদনার ওই লেভেলে যাবে যেখানে গেলে আসলে মেস আপ হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সজীব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং ব্রাজিল থেকে আর্জেন্টিনার ক্রেজটা জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ, এই ম্যাচটা হাই ভোল্টেজ, এই ম্যাচ ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী অর্ণব বাপি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে এবং একই সঙ্গে আমাদের সঙ্গে ব্রাজিল থেকে আর্জেন্টিনা ভক্তদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান সজীব। আমরা জানছিলাম তার কাছ থেকে। অন্য খবরে ফিরছি এবার। এখনো ঘোর কাটেনি, নেইমার আর ফিরছেন না ব্রাজিলের জার্সিতে। সেই ঘোরের মাঝে কিছুটা আশার হাওয়া দিলেন নেইমারের বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে নেইমারকে ফুটবল চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি। রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে নিশ্চিত হয়েছে ব্রাজিলের বিদায়টা। টুর্নামেন্টে খুব অল্প সুযোগ পাওয়া নেইমার এরপরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণাটা দিয়েছেন। হতাশ হয়েছেন তার হাজার হাজার ভক্ত সমর্থক, কেউ কেউ করেছেন তার ফিরে আসার আকুতি। এরই মধ্যে ইনস্টাগ্রামে নেইমারের বাবাও তার ছেলের প্রতি অনুরোধ জানালেন খেলাটা যেন চালিয়ে যায় নেইমার। এরপর ব্রাজিলিয়ান নাম্বার 10-এর প্রশংসা করেছেন তিনি। এই লম্বা জার্নিতে ভালো মন্দ নানা রকম সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, সে কথাও পোস্টে উল্লেখ করেছেন নেইমারের বাবা। আগামীকালের জন্য নয়, বরং আজকের জন্য বাঁচার পরামর্শ দিয়ে লেখাটি শেষ করেন নেইমার সিনিয়র। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদের অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।